নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মণিমার রেসিপিতে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে কম খরচে কম পরিশ্রমে অসাধারণ স্বাদের এক স্পেশাল ডেজার্ট শাহী টুকরার রেসিপি নিয়ে এসেছি, যা হাতের কাছে থাকা জিনিস দিয়ে সহজেই বানিয়ে নেব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই পাউরুটির সাইডগুলো কেটে নেব। বন্ধুরা, আপনারা যে পাত্রে শাহী টুকরা বসাবেন সেই পাত্র অনুযায়ী পাউরুটির পিস নিতে হবে। প্রতিটা পাউরুটির পিস থেকে সাইডগুলো এইভাবে কেটে নিতে হবে। আমি যে পাত্রে শাহী টুকরা বসাবো তাতে 3টে লেয়ারে মোট 12 পিস পাউরুটি লাগবে। প্রথমেই চিনির সিরা তৈরি করবার জন্য হাফ কাপ চিনি আর হাফ কাপ জল গ্যাসে বসিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ফুটতে শুরু করলে অল্প এলাচের গুঁড়ো আর কিছুটা গোলাপ জল দিয়ে মিশিয়ে দিলাম। বন্ধুরা, এই চিনির সিরা বেশি ঘন করার দরকার নেই, চিটচিটে ভাব এসে গেলেই হবে। অর্থাৎ চিনি আর জল ফুটতে শুরু করলে 3 থেকে 4 মিনিট আরো ফুটিয়ে নিলেই হবে। এবার ফ্রাই প্যানে নিয়েছি কিছু পরিমাণ সাদা তেল, তাতে দিয়ে দিলাম 3 চামচ ঘি। তেল আর ঘি ভালো করে গরম হলেই মিডিয়াম ফ্লেমে ফ্রাই প্যানের জায়গা অনুযায়ী পাউরুটির পিসগুলো দিয়ে পাউরুটিগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পাউরুটিগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভাজবার চেষ্টা করবেন, কারণ লো ফ্লেমে পাউরুটিগুলো ভাজলে পাউরুটিগুলো অনেকটা তেল টেনে নেবে। আমি ভালো করে তেল ঝরিয়ে পাউরুটিগুলো এর মধ্যে তুলে নিলাম, যার ফলে তেল অনেকটাই ঝরে যাবে। দেখুন বন্ধুরা, আমি পাউরুটিগুলো বেশ লাল করেই ভেজে নিয়েছি, আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে প্রত্যেকটা পাউরুটি ভেজে নিলাম। এবার আমি 1 লিটার দুধ গ্যাসে বসিয়ে দিলাম। দুধটা আগে আমি একবার ফুটিয়ে নিয়েছিলাম। দুধটা হালকা গরম হলেই কিছুটা দুধ আমি তুলে নিয়ে 4 চামচ পাউডার দুধ ভালো করে গুলে নেব। কড়ার দুধের মধ্যে গুলে নেওয়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেব অল্প এলাচের গুঁড়ো আর 3 চামচ চিনি। বন্ধুরা, যেহেতু আমি শাহী টুকরাতে চিনি সিরার ব্যবহার করেছি, সেহেতু আমি দুধে অল্প চিনি দিলাম, না হলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। এবার অল্প কেশর দুধের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের কাছে কেশর না থাকলে স্কিপ করতে পারেন। কেশর দেওয়ার ফলে কালারটা হালকা হলুদ ভাব আসবে, স্বাদের খুব একটা হেরফের হবে না। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে গুলে নেব। দেখুন বন্ধুরা, দুধ ভালোভাবে ফুটছে। বন্ধুরা, দুধটা আমি বারবার নিচ পর্যন্ত নেড়ে যাচ্ছি যাতে নিচে না লেগে যায়। এবার গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার ভয়টা বেশি থাকে। আমার কাছে 6টা প্যারা প্রসাদ ছিল, আমি সেগুলো গ্রেট করে দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এর ফলে টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, দুধটা অনেকখানি ঘন হয়ে গেছে। এই মিডিয়াম ঘন দুধটা কিছুটা শাহী টুকরা বসানোর পাত্রে প্রথমেই দিয়ে দেব, যাতে নিচ থেকে ওপর পর্যন্ত প্রতিটি পাউরুটির পিসে ভালোভাবে মালাইটা ঢোকে। বাকি দুধটা আরেকটু ফুটিয়ে ঘন করে নেব। বন্ধুরা, এই কনসিস্টেন্সি রাখলাম, ঠান্ডা হলে আরো ঘন হবে, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। খুন্তিতে দুধের মোটার লেয়ার পড়ছে মানে মালাইয়ের কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়েছে। চিনির সিরাটা হালকা গরম করে নিলাম, যাতে প্রতিটি পাউরুটির পিসে চিনির সিরা ভালোভাবে ঢোকে। এবার একটা করে পাউরুটির পিস নিয়ে ভালো করে উল্টে পাল্টে চিনির সিরাতে ডুবিয়ে নিলাম। তারপর তুলে নিয়ে শাহী টুকরা বসানোর পাত্রে আগে থেকে রাখা মালাইটার মধ্যে রেখে দিলাম। পাউরুটির পিসগুলো কিন্তু 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত চিনির সিরাতে ডুবিয়ে রাখতে হবে, না হলে কড়া করে ভেজে নেওয়া পাউরুটির পিসগুলোতে চিনির সিরা ঢুকবে না। দেখুন বন্ধুরা, পাউরুটির পিসগুলো চিনির সিরা থেকে তুলে নিয়ে ভালো করে মালাইটার উপর সাজিয়ে রাখছি। আবার পাউরুটির পিসগুলোর উপরে ঘন মালাইটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তার উপরে আবার চিনির সিরা থেকে তুলে নেওয়া পাউরুটির পিসগুলো সাজিয়ে দিলাম। পাউরুটির পিসগুলোর উপরে ভালোভাবে চিনির সিরা একটু ছড়িয়ে দিলাম, আবার তার উপরে মালাইটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। একইভাবে আমি পাউরুটি আর মালাইয়ের 3টে লেয়ার দিয়ে নিলাম। এবার তার উপরে কাজু আর পেস্তার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এবার গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমি সাজিয়ে নিলাম। বন্ধুরা, মা দুর্গার আগমনের সূচনাকালে যেমন বেশিরভাগ ঘরে সদর দরজার উপরে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে মাকে আহ্বান জানানো হয়, তেমনি আমি গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে শুভ নববর্ষকে আহ্বান জানাই। শুভ নববর্ষ যেন আমাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি আর আনন্দের জোয়ার নিয়ে আসে। বন্ধুরা, আমাদের শাহী টুকরা পুরোপুরি কমপ্লিট। এবার 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। শাহী টুকরা পুরো সেট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে আর খেতেও অসাধারণ। তাই এইভাবে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের সকলের কাছে পরম কৃতজ্ঞ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন।